কথাটা মাথায় রাখবেন। এমন সময় বন্ধের মধ্যে যিনি জ্যেষ্ঠ, যিনি বড়, তিনি কিন্তু আর কোনো কথা শুনছে না। নিজের মতো করে সকলকে একটু খালি বলা বলি করে দেখলো, ছজনের যখন মতামত হয়ে গেছে আর কোনো রকম অপেক্ষা করে লাভ হবে না। তাই কি করলো, নিজেকে কৃষ্ণ নাম গাইতে আরম্ভ করলো মুনি ঋষিদের সঙ্গে। কৃষ্ণ কৃষ্ণ শুভ শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা গতি নাই। কৃষ্ণ নামে সুখাটিনি, কৃষ্ণেরই গান কৃষ্ণেরই কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু না। কৃষ্ণ নামে চোখানি, কৃষ্ণেরই নাম গান, কৃষ্ণেরই নাম গান। কৃষ্ণ কৃষ্ণ শুভ শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা গতি নাই। কৃষ্ণ নামে সুখাটিনি, কৃষ্ণেরই গান গায়, কৃষ্ণেরই গান গায়। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু না। কৃষ্ণ নামে সুধানি, কৃষ্ণেরই গান গায়, কৃষ্ণেরই গান গায়। শয়নে স্বপনে হেরি, নিশীথ চন্দ্রে প্রভাত সূর্যে বাজিছে তারি বাঁশরি, বাজিছে তারি বাঁশরি। নয়নে নয়নে কৃষ্ণ শ্রী রূপ, নয়নে স্বপনে হেরি, নিশীথ চন্দ্রে প্রভাত সূর্যে বাজিছে তারি বাঁশরি, বাজিছে তারি বাঁশরি। কৃষ্ণ কৃষ্ণ শুভ শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু না। কৃষ্ণ নামে সুখাটিনি, কৃষ্ণেরই গান গায়, কৃষ্ণেরই গান গায়। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু না। কৃষ্ণ নামে সুধানি, কৃষ্ণেরই গান গায়, কৃষ্ণেরই গান গায়। নয়নে নয়নে কৃষ্ণ স্বরূপ, শয়নে স্বপনে হেরি, শৈল চূড়াতে সাগর সরিতে
তুমি যে সংখ্যাধারী, তুমি যে সংখ্যাধারী, নয়নে নয়নে কৃষ্ণ জাগরতী, নয়নে স্বপনে বেরি, শৈল চূড়াতে সাগর শৈলে, তুমি যে সংখ্যাধারী, তুমি যে সংখ্যাধারী। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু নয়, কৃষ্ণ নামে সুধানে, কৃষ্ণেরই গান গায়, কৃষ্ণেরই গান গায়, কৃষ্ণেরই গান গায়। এমন সময় একজন যে এদিক ওদিক করেছিল, নিজের মতটাকে সিদ্ধান্তটাকে সঠিক করতে পারেনি, সেও রাজি হয়ে গেল। হরিবল, হরে কৃষ্ণ। কি গো মা, ব্রত করতে গেলে কি অখাদ্য কুখাদ্য কোনো কিছু আহ্লাদি করা যাবে? কি দিদি ভাই যাবে? তাহলে বকের আহার কি? মানে এদিকে কার্তিক মাস হয়ে গেছে, মানে কোনো ব্যাপার নেই, তারা সমস্ত কিছু বাদ দিয়ে দিল। 5 দিন তো 5 দিনের 3 দিন মোটামুটি সকলে ঠিক আছে। তাহলে কি আহার আদি করে? ঋষি মুনিরা যখন তাদের নিত্যকর্মটা শেষ করে, সারাদিন ব্রহ্ম মুহূর্ত থেকে স্নান আহ্নিক শেষ করে তারা যখন রীতিনীতি অনুসারে ধর্মের কাজে সাধন পথে এগিয়ে যায়, তার সেটুকু সমাপন হয় কখন? সূর্যদেব অস্থাগত হলে। অস্থাগত হওয়ার পরে রীতিনীতি আচরণ কি আচরণ পরে? সূর্যদেব অস্থাগত হওয়ার পরে কি করতে হয়? কি গো মা, কি করতে হয়? সন্ধ্যা প্রদীপ দিতে হয়। হরিবল, দিতে হয়। তাহলে সেটা কি ঠিকঠাক ভাবে দেওয়া হয়? আমাদের ঘরে সন্ধ্যা প্রদীপ কোন মুখে জ্বালতে হয়? কোন মুখে? বাকি 3 দিকের অসুবিধাটা কি? অনেক ব্যাপারটা কি হয় জানেন তো মা, এই সামনে জামাই ষষ্ঠী এসেও যাচ্ছে, জামাই ও বাড়িতে এসছে, শাশুড়ি মা খেতে দিতে গেছে, এমন সময় জামাই বলছে, মা গো জেঠুর ঘরে খাওয়া হয়েছে, কাকুর ঘরে হয়েছে, আর পারছি না, আর দিও না। আপনারা কি বলেন? না, একবার দিতে নেই, কথাটা আছে তো দিদিভাই, না আমি বানিয়ে বললাম? কিন্তু ফিরে যদি জামাইবাবু ওখানে জিজ্ঞেস করে, মা একবার কেন দিতে নেই, উত্তর কি হবে? এখানে অনেকেরই জামাই হয়ে গেছে, উত্তরটা সকলের সামনে দিতে হবে। জামাইবাবু এসছে নতুন, অনেকে প্রতিবেশীরাও যুক্ত হয়ে আছে, সকলের সামনে কথাটা এসে গেছে, মানে একটা মারাত্মক ব্যাপার। মান সম্মান নিয়েই তো আমরা বাঁচি, তা সেই জায়গাটা কি হবে? আমাদের সংসার থেকে গুরুজনরা যখন বিগত হয়ে যায়, মারা যায়, তাদের উদ্দেশ্যে অনেকে অনেক রকম ভাবে আমরা বলি, কারণ আমরা লোকাচারে বাঙালিরা তো মোটামুটি সঠিক পথে একটা সিদ্ধান্ত নিই না, অনেক রকম সিদ্ধান্ত এসে যায়। কেউ বলে তরাস দিও, কেউ বলে টিফিন দিও, কেউ বলে জল খাবার দিও, এরকম ধরনের কথাটা আছে। 10 দিন মানে অশৌচ কাল পর্যন্ত যে কটা দিন, সে কটা দিনে এরকম তার উদ্দেশ্যে একটা আমরা আহারের ব্যবস্থা করে দিই। কি গো মা, দিই তো? সেখানে দ্বিতীয়বার কেউ দিতে যান? যাই আমরা? কি দাদা ভাই যাই?
তাই জীবিত থাকা মানুষকে আহারের ব্যবস্থাটা একবার দিতে নেই, দ্বিতীয়বার দিতে হয়। উত্তরটাই কারণ যারা আমাদের সংসার থেকে পরলোক গমন করেছে তার উদ্দেশ্যে শ্রদ্ধার সাধ্যকালীন পর্যন্ত কয়েকটা দিনে যে ব্যবহারটা আহারাদির দিক থেকে আমরা করি সেখানে দ্বিতীয়বার কেউ দিতে যাই না, একবারই দিই। তাই জীবিত থাকা মানুষকে একবার কোনো আহারের বস্তু দিতে নেই। হরিবল হরে কৃষ্ণ। সেরকম পূর্ব দিকে দিতে হয়, কিন্তু বাকি তিন দিকের অসুবিধাটা কি, কেন আমরা দিতে পারবো না? সন্ধ্যা প্রদীপটা বাকি তিনটে দিকে। দক্ষিণে প্রেত কার্য। হরিবল হরে কৃষ্ণ। দক্ষিণে প্রেত কার্য, সংসার থেকে গুরুজনরা বিগত হলে তার উদ্দেশ্যে মূল কাণ্ডটা কর্মটা হচ্ছে কি ক্রিয়াকাণ্ড, যেটাকে আমরা বলি ঘাট সাধ্য, তার প্রদীপটা দক্ষিণ মুখে রাখতে হয়। পশ্চিম দিকের অসুবিধাটা কি? হিন্দু সনাতন ধর্ম থেকে যাদের আমরা বিধর্মী বলি, কি গো মা বিধর্মী কাদের বলি? মুসলমানদের। অনেক শুভেচ্ছা, কোটি কোটি প্রণাম রইল চরণ। আসতে দিদি ভাই। মুসলমানরা তাদের জীবনের কোন শুভ কর্ম পশ্চিম মুখ ছাড়া অন্য কোন মুখে করে না। তাই হিন্দু সনাতন ধর্মের কোন মঙ্গল প্রদীপ পশ্চিম মুখে জ্বলতে পারে না। তবে চুরি করছি না, ধরা দিচ্ছি, একটা প্রদীপ একটুখানি সময়ের জন্য পশ্চিম মুখে প্রতিটি সংসারী মানুষের জীবনে জ্বলে। দিদি ভাই মনে আছে কোন সময়টা জ্বলে? কয়েকদিন আগের কথা, আপনার মনে আছে কোন সময়? একটুখানি সময়ের জন্য পশ্চিম মুখে জ্বালতে হয়। বড় নারায়ণ কন্যা শ্রীলক্ষ্মী যখন আমরা শুভ পরিণয়ে বিবাহ বাসরে আসি, একটু খেয়াল করবেন, ঠাকুর মশাইরা বলে যখন হাত বাঁধা হয়, ঠাকুর মশাইরা বলেন বারিক বাবু প্রদীপটা একটু হাতে ধরো, আমি হাতটা বাঁধবো। যত সময় হাতটা বাঁধা থাকবে তত সময় প্রদীপটা পশ্চিম মুখে থাকবে। হাতটা খোলা হয়ে যাবে, প্রদীপটা পূর্ব দিকে ঘুরে যাবে। এখানে অনেক রকম প্রশ্ন আছে, এই সময়ে কেন এটা এই মুখে থাকে? তার একটা মূল কারণ আছে, একটা অভিশাপের কারণে ওইটুকুখানি সময়ের জন্য প্রদীপটা রাখতে হয়। তার মূল উত্তরটা কি আসবে? কি বাবা কার্তিকের বিবাহ হয়েছে? ঘটনাটা ওখান থেকেই, মূল উত্তরটা ওই জায়গায়। যখন মায়ের এই ছলনায় নিজেকে ধরতে পারেনি বলে কার্তিক যখন প্রতিজ্ঞা করলো যে জীবনে আমি কোনোদিন বিয়ে করব না, মাকে যেহেতু চিনতে পারিনি, ছেলের রূপে মা ছলনা করে আমার কাছে এসেছে লালসার বাসনায়, আমি না বুঝে এগিয়ে গেছি। ময়ূর কি করলো? ঠাকুর মাও, সেদিন থেকে ময়ূর মাও বলে ডাকে। যখন ময়ূর এই আওয়াজটাই আসে, ঠাকুর মাও, মুখটা তুলে দেখিয়ে দিচ্ছে ও মা, তুমি এ কাজ করো না ঠাকুর। তখনই কার্তিক জানতে পেরে গেছিল ও আমার মা। ছলনার আশ্রয় নিয়ে ধরার জন্য অনেক কৌশল করে মা যখন নিজেকে ধরা পড়ে গেল, সেদিনে কার্তিক প্রতিজ্ঞা করেছিল আমি জীবনে পৃথিবীর সমস্ত রমণী আমার জননী, আমি কোনোদিন বিয়ে করব না। কিন্তু মা বাবা তো সেটা সইতে পারলো না। শেষ পর্যন্ত কি করলো? পানবতী রাজার কন্যাকে রাজি করালো পান স্বরূপ, আর কার্তিককে করা হলো গুবাক মানে সুপারি, যার কারণে প্রতিটা শুভ কর্মের প্রথমে একটা গোটা নিখুঁত পান আর একটা গোটা সুপারি দিতে হয়। হরিবল হরে কৃষ্ণ। এ কারণেই কথাটা এসে যায়, যার কারণে প্রদীপটা পশ্চিম মুখে এইটুকু সময়ের জন্য রাখা হয়। উত্তর দিকের নিষেধটা কি? কৃষ্ণ ভক্ত রুনু রাজা রানীমা চন্দ্রানীর কারণে। এটা একটা কীর্তনের বিষয়, আমি এটা পুরোটা বলতে পারছি না, সময় আমার কাছে নেই। আমি শুধু এইটুকু জানিয়ে দিলাম, কৃষ্ণ ভক্ত রুনুরাজ রানীমা চন্দ্রানীর কারণে উত্তর মুখে সন্ধ্যা পূজা সাধনা এই তিনটি মঙ্গল প্রদীপ উত্তরেও জ্বালা যাবে না, তাহলে জ্বালতে হয় পূর্ব দিকে। কি গো মা কোন সময়? হরিবল গোধূলির লগ্নে। আমাকে সময়টা একটু বলবেন? গোধূলি লগ্নে বলে আজকালের বৌঝির যে ব্যাপার, মোটামুটি ও তো কিরণমালা যতক্ষণ না শেষ হয় ততক্ষণ তো পু বাজে দেখা যায়, শোনা যায় পাড়ায় অনেক করে।
এখন আবার হিট করেটে তোমার কি বলে যেন, নন্দিনী। হ্যাঁ বাজছে নন্দিনী। এ বাবা সে সিরিয়াল দেখার সময় সে গোয়াল ঘরে যে ধোঁয়া দিছিল, সেখানে যদি ধোঁয়াতে বাতাস লাগে আগুন জ্বলে গরু বাছুর নষ্ট হয় তাও ভালো, টকা ছেঁকার টিউশন নষ্ট হয় তাও ভালো, গ্যাসে ভাতের হাঁড়ি গ্যাস তো জ্বালিয়ে দিচ্ছে চোখে ধোঁয়া লাগবে, সেখানে যদি ভাত হাঁড়ি পুড়িয়ে যায় তাও ভালো। আর কর্তাবাবুর সঙ্গে ঝগড়া লাগবে সারাদিনের ও 2 ঘন্টা সময় তো আমি টিভি ধারকে আইসি, তুমি ঝগড়া করো কেন বলো? কিন্তু এই 2 ঘন্টা সময় সংসারের মূল সময়, সেটা কিন্তু কুললক্ষ্মীরা ভাবছেন না। হরিবল হরে কৃষ্ণ। সেই জায়গায় একজন মাতাশ্রী বললেন গোধূলির লগ্ন। আচ্ছা মাগো, উত্তরটা যেমন একটু চটকা চটকি হয়ে যায় আর কি। পৃথিবীতে অনেক জায়গায় গরু আছে, সেখানে গরু তোলাও হয়নি আর ছাড়া হয়নি, তার খোলা থাকে, সেখানে উত্তর কি হবে? হরিবল হরে কৃষ্ণ। সেই জায়গায় একটা কথা বলি, সারা দিনে 24 ঘন্টা, 24 ঘন্টাটাকে 64 দণ্ডে প্রভুর সেবা কারণে ভাগ করা হয়েছে, 64 ভাগ। তার মধ্যে একটা ভাগের নাম আছে ত্রিকাল সন্ধ্যা। সময়ের জন্মটা কবে হয়েছিল? হিরণ্যকশিপু যেদিন বধ হয়েছিল, ব্রহ্মার কাছে বর ছিল সারা দিবসেও সে মরবে না, সারা রাত্রিকালেও সে মরবে না। আরো অনেক কিছু বর্তা ছিল, আমার সেগুলো প্রয়োজন নেই। এই 2টি কথা প্রয়োজন, দিনের বেলাও মৃত্যু নেই, রাতের বেলাও মৃত্যু নেই। তাহলে দিনের বেলাও মরবে না, রাতের বেলাও মরবে না, কি দিদি ভাই তার মৃত্যু কি হবে কোনোদিন? আমাদের কাছে তো 2টি কাল, একটা দিবাকাল একটা রাত্রিকাল। তাহলে সে কালের মধ্যে যদি দিবা ভাগেও মরবে না, রাত্রিকালেও মরবে না, মৃত্যু কি তাহলে তার হবে? হবে না তো। দয়াময় প্রাণ গোবিন্দ সেখানে একটা দণ্ড সময় বার করে নিয়েছিল। সময়টা কত? 23 মিনিট 30 সেকেন্ড সময়, এক দণ্ড সময়। হরে কৃষ্ণ। সেই জায়গা সেই জায়গাটা সময়টা কখন হবে? সূর্যদেব অস্থাগত হবে, রাত্রিকাল আসবে, আলো এবং অন্ধকারের সমান সময় যতটা। মাগো, এখানে কোনো লগ্ন খোঁজার দরকার নেই। সূর্যদেব অস্থাগত হবে, রাত্রিকাল অন্ধকার আসবে, আলো এবং অন্ধকারের সমান সময় যতটা, এইটুকু সময়ের মধ্যে সন্ধ্যা প্রদীপ জ্বালতে হয়। সত্যি করে মাথায় হাত দিয়ে বলুন তো, আমাদের কটা বাড়িতে এই সময়ে প্রদীপটা জ্বলে? যদি পারেন একটু চেষ্টা করুন। একটা ছোট্ট কথা বলে যাই, পিতাশ্রীরা যদি প্রতিদিন 24 ঘন্টায় প্রতিদিন 5,000 টাকা রোজগার করে, আর মাতাশ্রীরা যদি রীতি নীতি আচরণ এই 3টি কর্ম ঠিকঠাক না রাখে, আমি কথা দিতে পারি সন্ধেবেলায় উনুনে হাঁড়ি বসবে না। দেয় ঘন বিড়ে মন করে নিতে কতক্ষণ। তাই কুললক্ষ্মীদের কি বলা হয়? কুললক্ষ্মী যার স্নেহের আঁচলে বাঁধা থাকে সংসারের সুখ দুঃখের চাবিকাঠি। কেন জানেন? ওই রীতিনীতি আচরণটা মায়েদের কাছেই থাকে, আর সে একমাত্র পারে পক্ষকালের মধ্যে তার সংসারটাকে সোনার মতো উজ্জ্বল করতে, যদি সে কর্মটা ঠিকঠাক রাখে। হরিবল। আজকাল কুললক্ষ্মীরা হারিয়ে যাচ্ছে। আর মুনি ঋষিরা যখন এটুকু সময় হয়ে গেল, তপস্যাটুকু পরিপূর্ণকাল, তার সমাপ্তিটা করা হবে কিসে? ত্রিসন্ধ্যাকালে মঙ্গল প্রদীপ জেলে। তাই সুন্দর করে একটা তুলসী মঞ্চ সাজিয়েছে, সেখানে সকলে একত্রিত হয়ে মঙ্গল প্রদীপ জেলে দুহাত জোড়ো করে করপুটে নতজানু হয়ে গলবস্ত্র হয়ে বিনম্রভাবে প্রার্থনায় সকলে, আজি সন্ধ্যা বেলায় তুলসী তলায় হাজার প্রদীপ জেলে আমি বসে আছি, আমি বসে আছি, প্রভু তোমার দেখা পাবো বলে, আজি সন্ধ্যা বেলা
তুলসী তলায় হাজার প্রদীপ জ্বেলে আমি বসে আছি, আমি বসে আছি তোমার দেখা পাবো বলে। আমি বসে আছি, আমি বসে আছি তোমার দেখা পাবো বলে, তোমার দেখা পাবো বলে। সন্ধ্যা বেলায় তুলসী তলায় হাজার প্রদীপ জ্বেলে প্রভু বসে আছি, হরি বসে আছি তোমার দেখা পাবো বলে। আছি সন্ধ্যা বেলা তুলসী তলায় হাজার প্রদীপ জ্বেলে আমি বসে আছি, আমি বসে আছি তোমার দেখা পাবো বলে, তোমার দেখা পাবো বলে। কত নিশি গেল বয়ে গিরিধারী গিরিধারী হে কত নিশি গেল বয়ে, কত নিশি গেল চলে, কত নিশি গেল বয়ে, কত নিশি গেল চলে তোমার দেখা পাবো বলে। আছি সন্ধ্যা বেলা তুলসী তলায় হাজার প্রদীপ জ্বেলে আমি বসে আছি, আমি বসে আছি তোমার দেখা পাবো বলে। হরি তোমার দেখা পাবো বলে। আমি তো